এই টাটকা মাছ দুটি আমি এখন রান্না করব। কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে তারপরে গত বছরের ছিমের বিচি ছিল, জায়ের বাড়ি থেকে যা এনে দিয়েছিল, এই বিচিটা দিয়ে মাছ দুটো রান্না করব। শেষ মাছ কাটা এখন ধুয়ে নেব। একটু মরিচ পেস্ট কেটে নেব। ধনে পাতা কেটে নেব। পেঁয়াজ কেটে নেব। এই গেটা করে পেঁয়াজ ঘষে নেব। পেঁয়াজ তিনটাও ঘষে নিয়েছি। এই যে একদম বাটার মতো হয়ে গেছে। এই সব উপকরণ দিয়ে, এই ছিমের বিচি দিয়ে এই ইলিশ মাছ দুটো রান্না করে নেব। এখানে আছে কাঁচামরিচ কয়েকটা, একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একটু পেঁয়াজ গ্যাটারি করে বাটার মতো করে নিয়েছি। ছিমের বিচি, মাছ। এখানে আছে ধনে জিরা গুঁড়ো করা, এখানে আছে শুকনো মরিচের গুঁড়া, এখানে আছে হলুদ গুঁড়া, এখানে লবণ, এখানে তেল। এইসব দিয়েই আমি এই মাছটা রান্না করে নেব। প্রথমে দিয়ে দেবো একটু তেল, পরিমাণ মতো একটু তেল। প্রথমে দিয়ে দেবো পিস কুচিগুলি, ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো ছিমের বিচিগুলি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ গ্যাটারি করে নিয়েছিলাম ওটা। দিব 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর 1 চামচ মরিচ গুঁড়াও দিয়ে দেবো। 1 চামচ ধনে জিরার গুঁড়া। ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি, দিয়ে দেবো একটু পানি। ভালোভাবে কষানো হয়ে গেছে। একদম কষাতে কষাতে বিচিটা নরম হয়ে গেছে। দিয়ে দিব পরিমাণ মতো পানি। জালটা উঠে গেলে মাছটা দিয়ে দেব। জালটা উঠে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেবো। যেহেতু এটা টাটকা ইলিশ মাছ, এই জন্য আমি এইভাবে রান্না করতেছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। দিয়ে দেবো কাঁচামরিচগুলি। ভালোভাবে মাছটা উল্টিয়ে ঢেকে দেব। একটা একটা করে সব মাছ উল্টে দিলাম। এখন ঢেকে দেব। তরকারিটা একটু নাড়া দেব। হয়ে যাচ্ছে। বিচিটাও কচি ছিল, গত বছরের বিচি, রেখে দিয়েছিলাম বক্সে করে ফ্রিজে, ডিপ ফ্রিজে। দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলি। হয়ে গেছে রান্না। তরকারিটা রান্না করা শেষ। ছিমের বিচি দিয়ে ইলিশ মাছ।